নমস্কার বন্ধুরা, আবার আমরা এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। যে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কার্নি মাতার মন্দির থেকে এসে বিকানেরের মধ্যে যেসব ট্যুরিস্ট এরিয়া রয়েছে বা ট্যুরিস্ট জায়গা রয়েছে, সেই হিস্টোরিক্যাল এরিয়া বহু প্রাচীনকাল থেকে যেগুলো রয়েছে সেই সব জায়গা আমি তোমাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে জুনাগড় ফোর্ট, বুঝলে? বিরাট বড় দেখো। এই আমরা ঢুকছি রাস্তা দিয়ে, দেখো এটি হলো গেট, প্রধান দুয়ার হলো এটাই। আমি ছিলাম আর সৌম্য ছিল, আমরা দুজন মিলে বেরিয়েছিলাম বাইক রাইডিংয়ে, ঠিক আছে? তো এখানে একটা জিনিসই ভালো লাগলো যে বাইক রাইডিং তোমরা যদি করো, বাইকে করে তোমরা বিন্দাস যেতে পারবে, ঠিক আছে? আর যেসব জায়গা কান্নিমাতা মন্দির রয়েছে মানে অনেক দূরে, ঠিক আছে, মিনিমাম। দেন আর যেসব জায়গা রয়েছে সেসব জায়গা খুব কাছাকাছি আশা করি। সবাই বলছিল 4-5 কিলোমিটারের মধ্যে আন্ডারেই হবে, তাই আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম। দেন দেখো এসব জায়গা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যা সব আমি যেখানে যেখানে গেছি সব কিছু আমি তোমাদের সামনে শেয়ার করব, ঠিক আছে? দেখো খুব সুন্দর, খুব সুন্দর লাগছিল। কারণ কি একটা আলাদা রকম, ঠিক আছে? জীবনে সব কিছুই হবে বারবার, কিন্তু ঘোরাটা খুব প্রয়োজন, বুঝতে পারলে? ঘুরতে হবেই, না ঘুরলে মন ফ্রেশ থাকে না, ঠিক আছে? তো দেখো সেই প্রাচীন কাল থেকে তৈরি হয়েছে, সেই প্রাচীন কালে তৈরি হয়েছে এইসব মানে রুম দেখো, ঠিক আছে? মানে বিরাট ভাবার ব্যাপার একটা, ঠিক আছে? এত প্রাচীন থেকে ওইদিকে হাতি গলা রয়েছে দাঁড় করানো, ঠিক আছে? মুশকিল ভাই। সত্যি খুব ভালো লেগেছিল আমার ওখানে গিয়ে, সত্যি খুব ভালো লেগেছিল। আর যেসব দর্শনীয় মানে এলাকা রয়েছে, দর্শনীয় জায়গা রয়েছে, সব জায়গাতেই আমরা যাব, ঠিক আছে? এই প্ল্যানিংয়ে আমরা এখানে বেরিয়েছিলাম। তো এখানে গিয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছে, মানে তুলনা করা যাবে না, এতটাও ভালো লেগেছে, ঠিক আছে? তাই সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানে একটি মন্দিরও রয়েছে এখানে, হুম, কার্নি মাতা মন্দির। তো কি বলবো, গণেশের মন্দিরও রয়েছে। তো মানে এক কথায় বলতে গেলে সত্যি খুব সুন্দর। দেখো কত ভিড়, দেখো চারিদিকে চারিদিকে গাড়ি আর গাড়ি, ঠিক আছে? এটা যেন হিস্টোরিক্যাল অফ জুনাগড় ফোর্ট, মানে জুনাগড় ফোর্টে কারা কারা রাজা ছিল কি ছিল সব কিছু এই মানে বোর্ডের মধ্যে লেখা আছে, ঠিক আছে? সেই বড় দেখে, দেখো তুমি সেই বড় দেখে রাজপ্রাসাদ যাকে বলতে বলো, ঠিক আছে? মানে রাজপ্রাসাদ রয়েছে ভাই, ঠিক আছে? এক কথায় খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। কিন্তু একটা জিনিস ঠিক যে সে সময় সেখানে খুব মানে রোদ ছিল, খুব গরম ছিল, ঠিক আছে? তা আমার তো অবস্থা খারাপ হয়েছিল, কারণ চুল পুরো আঠা আঠা হয়ে গেছিলো, ঠিক আছে? কালীমাতা মন্দির থেকে আসার সময় মানে এত ধুলা খেয়েছি যে মানে কল্পনা করা যাবে না, ঠিক আছে? এটি হচ্ছে সেই জুনাগড় ফোর্ট। সেই বিরাট জায়গা, সেই বিরাট এলাকা নিয়ে রয়েছে, ঠিক আছে? মানে খুবই সুন্দর, এক কথায় বলতে গেলে সত্যি খুব সুন্দর আমার লেগেছে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো একটা জিনিস আমি তোমাদেরকে সকলকে বলবো যে সবার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই, ঠিক আছে, কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করবে অবশ্যই, লাইক শেয়ার করবে যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমাকে ফলো করতে ভুলবে না, ঠিক আছে? আর তোমরা যদি কেউ যদি এইসব জায়গায় গিয়ে থাকো, তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে তোমরা গিয়েছো, বুঝতে পারলে? তো দেখো, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে তোমাদের সামনেই রয়েছে একটা বসার জায়গা রয়েছে, ঠিক আছে? সেই বসার জায়গাতে আমরা ওখানে গিয়েছিলাম, বললাম যে কিছুক্ষণ বসে তারপর আমরা এখান থেকে বেরোবো, তাই জন্য আমরা ওই জায়গাটায় গেলাম। তার সামনে, তার অপোজিটে রয়েছে সেই জায়গাটি। এই যে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, কি সুন্দরভাবে গাছ রয়েছে, মানে সত্যি খুব সুন্দর, বুঝলে? জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। দেন সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা ওখান থেকে আমরা নেক্সট ডে আবার ঘোরার জন্যই আমরা বেরিয়েছিলাম, ঠিক আছে? সেদিন আমরা সারাদিন আমরা ঘুরেছি, সারাদিন, বুঝতে পারলে? তো আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে আমাকে সবাই, ঠিক আছে, সবাই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। আর তোমরা যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের পাশে অলওয়েজ অ্যাক্টিভ হয়ে থেকো। লাভ ইউ অল সকলকে। আর তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? ওকে, টাটা সকলকে, লাভ ইউ অল।